হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। এই ড্রামাটিতে আমরা দেখব একটি ছেলে টুইন বোনের একজনের ফিয়ন্সে হয়ে ভুলবশত আর একটি বোনকে ভালোবেসে ফেলবে। এর পরিণতি কি হবে তা ড্রামার মধ্যেই দেখতে পাবো। ড্রামা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমাদেরকে ড্রামাটা সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন ফিমেল লিড জিসিকে দেখা যায়, যে একজন জিওলজিস্ট, যে এখন তার টিমের সাথে মাউন্টেন রিসার্চে এসেছে। যেখানে তার এক জুনিয়র তাকে দেখে বলে, আপনি দেখতে একদম আমার ফেভারিট অ্যাক্ট্রেস সুজিংয়ের মতন, বলে তাকে তার ফটো দেখায়। রাতের বেলায় জিসি ট্যান্টে বসে সুজিংয়ের ফটো দেখছিল। তখন সুজিং তাকে মেসেজ করে বলে, দিদি আমি কোনো প্রবলেমে ফেসে গেছি, তাই আমি নিজেকে রিল্যাক্স করতে বাইরে যাচ্ছি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। জিসি যেই সুজিংকে কল করে, সঙ্গে সঙ্গে রিংটোন বাইরে থেকে আসে, যেখানে সুজিংয়ের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ছিল। তারা জিসিকে কিডন্যাপ করে নেয়। তারপর ড্রামার মেন লিডকে দেখা যায়, যার নাম হলো মুসু, যে মাইনিং কোম্পানির সিইও, যে বাকি সিইওর মতনই রুট অ্যারোগেন্ট। এদিকে জিসির জ্ঞান ফিরলে সে চিল্লিয়ে ওঠে যে তোমরা কারা। সে বলে, আমি হলাম ফ্যাং, যে আপনার বোন সুজিংয়ের ম্যানেজার, এবং প্রমাণ দিতে সমস্ত ডকুমেন্টস এবং আইডি কার্ড দেখায়। আর বলে, আপনার বোন হঠাৎ করে কোথাও চলে গেছে, আমরা ওনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি না। শুধু ওনার এই ভিডিও দেখে আমরা রিল্যাক্স হয়েছি যে উনি একদম সুস্থ আছেন। ভিডিওতে সুজিং বলে, আমি নিজেকে রিল্যাক্স ফিল করার জন্য বাইরে এসেছি, যখন ঠিক ফিল করব তখন ঠিক চলে আসব। ফ্যাং বলে, আপনারা তো দুই বোন, তাহলে কথা বলেন না? সে বলে, আমরা ছোটবেলা থেকেই আলাদা হয়ে গেছি, বাবা মার ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি বাবার সাথে থাকি আর সুজিং মায়ের সাথে থাকতো। ফ্যাং বলে, আমি চাই আপনি কিছু সময়ের জন্য সুজিংয়ের জায়গা নিয়ে নিন। আসলে সুজিং অনেক কটা টিভি শোস অ্যাডসে কন্ট্রাক্ট সাইন করে রেখেছে, যেগুলো ক্যান্সেল করলে তাদের অনেক টাকা ফাইন দিতে হবে। জেসি বলে, তুমি আমাকে বলো কত টাকা লাগবে, আমি দিয়ে দিব। সে বলে 10 মিলিয়ন, আর এখন প্রথম অ্যাক্টিভিটিতে না পৌঁছালে 3 মিলিয়ন এক্ষুনি পে করতে হবে। যা শুনে জেসি সুজিং হওয়ার জন্য রেডি হয়ে যায়। সে নিচে এসে ফ্যাংকে জামার চেন লাগিয়ে দিতে বলে, বাট সে তো ওটা ভেঙেই দেয়। জেসি তাকে তার কোটটা চাই। তারপর ইভেন্টে যায়, যেখানে এত ক্যামেরা দেখে সে নার্ভাস হয়ে যায়। তার কানে মাইক্রো হেডফোন লাগানো ছিল, যার দ্বারা ফ্যাং তাকে বলে সুজিং কিরকম অ্যাটিটিউড ছিল। এতে সে তার কথা মতোই র্যাম্প ওয়াক করে। তারপর সে ওয়াশরুম থেকে আসে, যেখানে মুসু এসেছিল, যে ফোনে কাউকে বলছিল, আমি ভাবতেও পারছি না এই জিওলজি বুকটা একটা লেডি ডক্টর লিখেছে। এটা শুনে জিসি তো নিজের মনে মনে বলে, ফিমেল ডক্টররা কি বুক লিখতে পারে না? যার কথা শুনে সে বলে যে তোমার কারো কথা এইভাবে শোনা উচিত না। সে বলে, মেয়েরা এখন ছেলেদের থেকে অনেক এগিয়ে, বলে ওখান থেকে চলে যায়। যেখানে ফ্যাং বলে ভিতরে গিয়ে সবচেয়ে প্রথমে টেবিলটা থেকে বসতে, ওখানে বসে থাকা আঙ্কেল আন্টিকে হাই হ্যালো করতে, আর বেশি কথা না বলতে, সবাই তাহলে বুঝে যাবে। তখন ওখানে মুসু আসে, যে জিসিকে তার হাত চাই। ফ্যাং ফোনে বলে যে ও যেটা বলছে সেটা করো। সে তার হাত ধরে, তারপর স্টেজে এসে তার সাথে ড্যান্স করে। বাট জিসি তো ড্যান্স করতেই পারছিল না, তাই ভাবে এইভাবে তো আমার পোর খুলে যাবে, তাই সে গানটা চেঞ্জ করে দেয়। মুসু ভাবে এ আবার কি করতে চলেছে। তারপর জিসি এসে তার সাথে ড্যান্স করতে শুরু করে, সবাই তাকে চেয়ার আপ করে। মুসু দেখে নেয় যে তার জামার চেনটা নেই, তাই তাকে নিজের কাছে করে তার পিঠটা ঢাকার জন্য। তারপর জিসি ড্রেস চেঞ্জ করতে আসে, আর খুবই রেগে গেছিল। আর ফ্যাংকে বলে, তুমি বলো ওটা কে ছিল? সে বলে, ওটা সুজিংয়ের কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড মুসু। এরা 2 মাস আগে থেকে পাবলিকালি ডেট করছে। জিসি ড্রেসটা চেঞ্জ করে পার্টিতে চলে আসে, আর ফ্যাংকে বলে, এগুলো কি হচ্ছে? সে বলে, আমি তোমাকে বলতে ভুলে গেছি যে মুসু এবং সুজিংয়ের কন্ট্রাক্ট রিলেশন, যার হিসেবে আজকে মুসু তোমাকে প্রপোজ করবে। এগুলো সব ফেক, কোনো কিছুই রিয়েল না। তখন মুসু অনেক কটা রোম্যান্টিক লাইন বলে জিসিকে এসে প্রপোজ করে দেয়। ফ্যাং জিসিকে দাঁড় করিয়ে দিয়ে হ্যাঁ বলতে বলে। সে ভাবে সুজিং এরকম লোককে কি করে বিয়ে করতে পারে, যে একদমই ফিমেল ডক্টরদেরকে রেসপেক্ট করে না। সে চিল্লিয়ে বলে নো, এবং মুসুকে বলে, সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
বলে ওখান থেকে চলে যায়। আর মুসুকে সবার সামনে লজ্জিত হতে হয়। বাড়িতে এসে ফ্যাং জিসিকে বলে, তোমার ওকে না বলার মানে তুমি ওর সাথে কন্ট্যাক্ট শেষ করছো। এর জন্য আমাদেরকে ওকে 5 মিলিয়ন দিতে হবে। দেখো, এই কন্ট্রাক্টটা মাত্র 1 মাসের জন্যই আছে। আর আমাদের মুসুর কোম্পানির সাথে কন্ট্রাক্ট রাখতে হবে, কারণ আমাদের কাছে অত টাকা নেই। রাতের বেলায় সে সুজিংয়ের অ্যাওয়ার্ড দেখে ভাবে ছোটবেলা থেকেই তার জিওলজিস্ট হওয়ার স্বপ্ন ছিল, তো সুজিংয়ের একজন অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন ছিল। তাই ভাবে আমি আমার বোনের পরিশ্রম এত ইজিলি খারাপ হতে দেব না। পরের দিন সকালে মুসু নিজের কোম্পানিতে ঢোকে। তো জিসি সবার সামনে তাকে প্রপোজ করে এবং তাড়াতাড়ি করে তার আঙুলে রিং পরিয়ে দেয়। আর তাকে হাঁক করে বলে, হ্যাঁ বলো, না হলে তুমি লজ্জিত হবে। নিজের অফিসে এসে মুসু জিসিকে বলে, এগুলো কি হচ্ছে? কাল তো তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, আর আমাকে না বলেই হেয়ার স্টাইল চেঞ্জ করেছো কেন? আর আমাকে না বলে ড্যান্স স্টেপ কেন চেঞ্জ করলে? আর হঠাৎ করে তুমি এত ফ্যাটি কি করে লাগছো? তোমার হাত এত কড়া কড়া কি করে হয়ে গেল? সে বলে, আমাকে কি তোমাকে জিজ্ঞাসা করে হেয়ার স্টাইল চেঞ্জ করতে হবে? আর আমি পুরনো ড্যান্স স্টেপে বোর হয়ে গেছিলাম, আর আমি ছুটিতে বাড়িতে থেকে বোর হয়ে গেছিলাম, তাই কি মাউন্টেন ক্লাইম্বে যেতে পারি না? সে বলে, তোমার এত চেঞ্জের জন্য আমার জীবনে এফেক্ট হচ্ছে, তাই আমি চাইলে এখনই কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিতে পারি। সে বলে, না, তুমি এটা করো না। আমি নিজেকে ট্রান্সফার করেছি, কারণ আমার ফ্যানরা চাইছিল। আর কাল তোমাকে রিজেক্ট করাতে তোমাদের স্টক নিচে নেমেছিল, বাট আজকে প্রপোজ করাতে স্টক প্রাইস 2 গুণ গতিতে ওপরে উঠেছে, যেটা সেলসের জন্য হাইস্ট রেট। সে বলে, নেক্সট টাইম এরকম করবে না। এই 1টা মাস তোমাকে আমার সাথে ঠিকভাবে কাজ করতে হবে, তবেই আমি কন্ট্রাক্ট রাখবো। যা শুনে জিসি খুশি খুশি ওকে বাই বলে চলে যায়। বাড়িতে এসে ফ্যাং বলে, তোমাদের প্রপোজাল ভিডিও ভাইরাল হয়ে গেছে, তাই একটা ফ্রাইড চিকেন কোম্পানি থেকে তোমার অ্যাড শ্যুট করার অফার এসেছে। ওই কোম্পানিতে মুসু ইনভেস্ট করছে। সে বলে, আমি ওখানে যাব আর মুসুর সাথে নতুন কন্ট্রাক্ট করব। এরপর ফ্রাইড চিকেন কোম্পানিতে জিসিকে বলে, আপনি প্রথমে মুসুকে রিজেক্ট করলেন, তারপর আবার প্রপোজ করলেন কেন? সে বলে, একজন ছেলেই কি শুধুমাত্র একটা মেয়েকে আগে প্রপোজ করতে পারে? তাই আমি প্রপোজটা আগেই করেছি। এদিকে মুসু লাইভ ভিডিও দেখছিল, যেখানে সবাই তাকে ভীতু প্রেসিডেন্ট বলছিল, কারণ তাকেও লাইভ ব্রডকাস্টে ডাকা হয়েছিল, কিন্তু সে যায়নি। মুসু বলে, এবার আমাকেও নিজের চার্ম দেখাতে হবে বলে সোজা ওখানে চলে আসে এবং জিসির সাথে বসে খুব ভালো করে অ্যাক্টিং করে। জিসি ওখানে ফ্রাইড চিকেন দেখে সেটা মজা করে খেতে লাগে। এটা দেখে মুসু ভাবে, এই একজন অ্যাক্ট্রেস হয়ে কি করে এত আনহেলদি খাবার খেতে পারে। শো শেষ হওয়ার পর মুসু কমেন্ট পড়তে পড়তে যাচ্ছিল, যেখানে সবাই তাকে ভালো বয়ফ্রেন্ড বলছিল। আর সে তখন জিসিকে সিঁড়িতে বসে বসে ফ্রাইড চিকেন খেতে দেখতে পায় এবং তার কিউটনেস দেখে সে স্মাইল করতে লাগে। পরের দিন জিসি ভালোভাবে রেডি হয়ে রেস্টুরেন্টে আসে কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। সে সাথে করে হ্যামার নিয়ে এসেছিল। তখন মুসু এসে জিসিকে দেখেই তার প্রেমে পড়ে যায়। সে এসেই বলে, তুমি কেন আমাকে ডেকেছো? সে বলে, আমাদের কন্ট্রাক্ট রিনিউ করানোর জন্য। সে বলে, কেন? তুমি এমনিতেই আমার উপরে যা প্রবলেম ক্রিয়েট করেছো, তাতে আমি কোনো মতেই তোমার সাথে কন্ট্রাক্ট রিনিউ করব না। সে বলে, দেখো, তুমি কন্ট্রাক্ট শেষ করার মুহূর্তে আমাকে প্রপোজ করেছো, মানে তোমার পেরেন্টস তোমাকে বিয়ের জন্য ফোর্স করছে। তাহলে তোমার মনে হয় না যে তুমি যদি আমার সাথে কন্ট্রাক্ট শেষ করো তাহলে তোমাকে আরও প্রবলেমের সম্মুখীন হতে হবে? তাই এটা করাতে আমার আর তোমার দুজনেরই লাভ হবে। মুসু তার মায়ের কথা ভাবে যে কিভাবে মা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই বলে, আমি সঙ্গে করে কন্ট্রাক্ট এনেছি, দেখো কিছু চেঞ্জ করতে হলে বলে দাও। সেভাবে এ আগে থেকেই সব রেডি হয়ে এসেছে, যদি কন্ট্রাক্টে কিছু ভুল থাকে তাহলে আমি এই হ্যামার দিয়ে ওকে মারবো। কিন্তু কন্ট্রাক্ট একদম ঠিকঠাক ছিল, তাই সে সাইন করে দেয় আর বলে, কন্ট্রাক্ট রিনিউ হয়ে গেছে, আমরা ভিজেটে অ্যাড হয়ে যাই। মুসু দেখে আইডি নেম ডক্টর জিসি লেখা আছে, এতে সে শকড হয়। সে বলে, আসলে আমার ডক্টরদের খুব পছন্দ, তাই আমি নিজের আইডি নামের আগে ডক্টর লিখেছি। তখন মুসু নোটিস করে রিপোর্টার তাদের ফটো তুলছে, তাই দুজনা মিলে একটা জায়গায় আসে। তখন তারা তারা খসা দেখতে পায়। জিসি তাকে ওই তারা খসার ব্যাপারে বলতে লাগে। তো সে ভাবে ওর জিওলজির ব্যাপারে এত জ্ঞান কেন, ও কি জিওলজি নিয়ে পড়েছে?
জিসি যেই তার সন্দেহজনক ফেস দেখে সঙ্গে সঙ্গে কথা ঘোরাতে লাগে যে আসলে আমার আগের শোতে এরকমই কিছু স্ক্রিপ্ট ছিল, ওখানে পড়ে আমি এটা জেনেছি। তখন মুসু দেখে জিসির ঠান্ডা লাগছে, তাই নিজের কোটটা খুলতে যাচ্ছিল কি সে বলে, ওফ আমার খুব ঠান্ডা লাগছে, আমি কারে গিয়ে বসছি বলে ওখান থেকে চলে যাই। বাড়ির সামনে এসে মুসু বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট রিনিউ করব না, কারণ তোমার জন্য আমার অনেক প্রবলেম হয়েছে। বাড়ি এসে জিসি ফ্যাংকে বলে, মুসু আমার সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে না বলছে, কিন্তু আমি এখন কিছু করব যাতে ও রিনিউ করতে বাধ্য হয়। পরের দিন মুসু এবং লিন মজা করছিল। মুসু তার ফোন জলে ফেলে দিলে লিন তার ঘড়িটা জলে ফেলে দেয় এবং পালিয়ে যায়। সে জলে নেমে ঘড়িটা নিয়ে আসে। তখন ওখানে জিসি আসে আবারও কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। সে বলে, তুমি জলে ঝাঁপ দাও, তাহলে আমি এটা করব। তো সে জলে ঝাঁপ দিতে যাচ্ছিল কি সে তাকে ধরে নেয় আর বলে, তুমি কি কন্ট্রাক্ট রিনিউ করার জন্য সব কিছু করতে পারো? সে বলে হ্যাঁ। এরপরও সে কন্ট্রাক্ট রিনিউ করে না, তাই জিসিকে মুসুর কোম্পানিতে আসতে হয়। সে ভিতরে এলে মুসু তাকে হ্যামার দেখিয়ে বলে, এটা তোমার তাই না? সে ওটা নিতে চায়, বাট মুসু ওটা তাকে দেয় না। এরপর মুসু লাইব্রেরিতে যায় আর ওখানে জিসিকে দেখে ভাবে, এর তো বইপত্র কোনো ইন্টারেস্ট নেই, তাহলে ও এখানে কি করছে? তখন জিসি বই বার করতে যাচ্ছিল কি তার ওপরের বইটা তার উপরে পড়তে যাচ্ছিল। মুসু এসে বইটা ধরে নেয়। জিসি বলে, তোমার আমাকে সাহায্য করার কোনো দরকার নেই, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। এরপর দুজনাই বসে কাজ করতে লাগে। তখন হঠাৎ করে লাইট চলে যায়। এতে জিসি ভয় পেয়ে যায়। সে বলে, তোমার অন্ধকারে ভয় লাগে? সে বলে না। তারপর এখান থেকে বেড়াতে গিয়ে দুজনা বারে বারে একে অপরের সাথে ধাক্কা খায়। এতে মুসু তাকে কোলে নিয়ে বাইরে আসে। এতে জিসি লজ্জা পেতে লাগে। এরপর দুজনা কন্ট্রাক্ট রিনিউ করতে বসে, যেখানে দুজনা একে অপরকে কন্ডিশন দিতে থাকে। ফ্যাং খুশি হয়ে যায় যে এদের নতুন কন্ট্রাক্ট তৈরি হয়ে গেছে। এরপর মুসু একজন প্রফেসরের সাথে ডিল করতে আসে, কিন্তু প্রফেসর তার সাথে কাজ করতে চায় না। তারা কথা বলতে বলতে বাইরে এলে একটি স্টুডেন্ট এসে বলে, ফেমাস অ্যাক্ট্রেস সুজিং আমাদের কলেজে এসেছে। প্রফেসর বলে, আমার মেয়ে সুজিংয়ের খুব বড় ফ্যান। সে বলে, সুজিং আমার ফিয়ন্সে হয়, আপনি চাইলে আমি তাকে আপনার সাথে দেখা করাতে পারি। এদিকে জিসি আসে, তো তার লোক বলে, আপনার ফেভারিট জুওলজি টিচার আপনার সাথে দেখা করতে চাইছে। এটা শুনে জিসি আনন্দে দৌড়ে চলে যায়। মুসু মনে করে যে সে হয়তো তার কাছে আসছে, বাট সত্যিটা আমরা তো দেখতেই পাচ্ছি। তারপর তিনজনের ছবি তুলে এরপর জিসি টিচারের অ্যাক্টিং শুরু করে। বোর্ডে ফর্মুলা ভুল লেখা ছিল, জিসি সেটাকে ঠিক করে দেয়। এটা দেখে মুসু শকড হয় যে সুজিং এত কিছু কি করে জানতে পারে। এরপর মুসু যায় জিসির শুটিং স্পটে, যেখানে জিসির সাথে কারো ধাক্কা লাগতে আসছিল কি মুসু তাকে বাঁচায়। কাছাকাছি আসাতে মুসুর হার্টবিট ফাস্ট হয়ে যায়। বাড়িতে এসেও সে আবার জিসির কথাই ভাবে, এতেও তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। তাই ভাবে, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি নাকি? না, এটা তো হতেই পারে না। পরের দিন জিসি তার শুটিংয়ের রোম্যান্টিক স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিল, আর যেগুলো মুসুকে পাঠিয়ে দেয়। এতে মুসু নার্ভাস হয়ে যায় এবং রিল্যাক্স হতে তার মায়ের বাড়িতে আসে, যেখানে জিসিকে দেখে সে আরও বেশি শকড হয়ে যায় যে তুমি এখানে? সে বলে হ্যাঁ, কারণ তুমি তো আমাকে কল করে ডাকলে। সে বলে, আমি তো তোমাকে ডাকিনি। তাহলে কে তোমাকে ডাকলো? মা বলে, আমি তোমাদের দুজনকে আসতে বলেছি। তারপর সে দুজনকে বকাবকি করে যে তোমরা দুজন সবসময়তেই কাজ করো, এখন তোমাদের আমার সাথে টাইম স্পেন্ড করতে হবে। তারপর তাদের একসাথে ফটো তোলে। তারপর মা কুকিং করতে যাচ্ছিল, বাট মুসু বলে, মা তুমি বসো, আমরা কুকিং করছি। কিচেনে এসে মুসু জিসিকে অ্যাপ্রেন্ট পড়াতে সাহায্য করছিল। এতে জিসি নার্ভাস হয়ে যায়। তারপর সে রান্না করতে যায়, বাট সে কিছুই পাচ্ছিল না। তো মুসু রান্না করে, যার কুকিং স্কিল দেখে জিসি ইমপ্রেস হয়। তারপর এরা একসাথে খেতে বসে, যেখানে মুসু এবং জিসি রিয়েল কাপলের মতন অ্যাক্টিং করে। এরপর এদের এক ঘরে শুতে দেওয়া হয়। পরের দিন মুসু, জিসি এবং লিন আর মুসুর বোন সু চারজনে মিলে টেনিস খেলতে আসে, যেখানে জিসি ঠিকভাবে খেলতে পারছিল না। তো মুসু তার ক্লোজ এসে তাকে খেলা শেখায়। সিনটা খুবই রোম্যান্টিক ছিল। তারপর এরা খুব ভালো খেলে। তখন ওখানে একটা বাচ্চা আসছিল, যার গায়ে বল লাগতে যাচ্ছিল কি জিসি আসে তাকে বাঁচাতে। তখন মুসু আসে জিসিকে বাঁচাতে, এতে তার চোটও লাগে। তখন বাচ্চাটির বাবা এসে এদের ওপরেই উল্টাপাল্টা বলতে লাগে। তো
তো জেসি বলে, কেমন বাবা আপনি যে নিজের বাচ্চারই খেয়াল রাখতে পারছেন না? যার কথাতে মুসুর ছোটবেলার কিছু সিন মনে পড়ে যায়। তাই সে আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। সে ঘরে এসে আপসেট হয়ে বসেছিল, তখন জেসি এসে বলে, তোমার জামাটা খোলো। সে নার্ভাস হয়ে গিয়ে বলে, কেন? সে বলে, নিশ্চয়ই তোমার পিঠে চোট লেগেছে, তাই আমি তোমার চোটে মলম লাগিয়ে দেব। সে নিজের জামা খোলে তো সে দেখে তার পিঠে অনেক চোটের দাগ। সে তার পিঠে মাসাজ করে দেয় আর ভাবে মুসু চলে আসার পর তার বোন বলছিল ছোটবেলাতে দাদার সাথে কিছু হয়েছিল, যেটা ও কাউকে আজ অব্দি বলেনি। রাতে এরা একসাথে বসে ডিনার করছিল, তখন ওখানে মুসুর আঙ্কেল আসে, যার চোখ মুসুর কোম্পানির ওপরে। সে সিও হতে চায়। এরপর এরা ঘুমাতে এসে দেখে রুমটা দারুণ করে সাজানো ছিল। এতে দুজনে লজ্জা পেয়ে বাইরে চলে আসে আর ড্রিঙ্ক করতে লাগে। মুসু বাচ্চাদের মতন খেলা করে। তো জেসি বলে, তুমি কি ছোটবেলা থেকে কখনো খেলোনি? সে বলে, না, আসলে আমি এই পরিবারের অ্যাডপ্টেড সন হই, তাই আমার দায়িত্ব এই ফ্যামিলিকে প্রোটেক্ট করা। এই কারণে ছোট থেকেই আমি একজন ম্যান হতে চেয়েছিলাম, যার কারণে ছোটবেলাটা কখনো আমি ঠিকভাবে এনজয় করতে পারিনি। এরপর দুজনা ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায়। জেসি তো তার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যায়। মুসু তাকে রুমে নিয়ে এসে শুয়ায়, তো সে তাকে কিস করে দেয়। এতে মুসু শকড হয়ে গিয়ে তাড়াতাড়ি করে সরে যায়। সকালে জেসি ঘুম থেকে উঠে দেখে তারা একসাথে ঘুমাচ্ছে। সে তার উপরে রেগে যায় যে, তুমি কি আমার ড্রেস চেঞ্জ করেছিলে আর আমার বেডে কি করছো? মুসু বলে যে, তোমার ড্রেস আমার বোন চেঞ্জ করেছিল, তাই আমাকে নিয়ে খারাপ কথা ভেবো না। এরপর এরা নিচে আসে ব্রেকফাস্ট করতে। তখন মুসুর কাছে আসাতে যিশুর মনে পড়ে যায় কাল রাতের কথা। এতে সে খুবই নার্ভাস হয়ে যায়। তারপর এরা নিজের নিজের কাজে চলে যায়। এরপর জেসি একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে, যেখানে ক্লায়েন্ট তাকে তাদের সাথে ড্রিঙ্ক করতে বলে আর বলে, কাজ পেতে চাইলে তোমাকে এগুলো তো করতেই হবে। যা শুনে জেসি রেগে গিয়ে তার মুখে ওয়াইন ঢেলে দেয়। এতে লোকটি রেগে যায়। ফ্যাং তাকে শান্ত করতে যায়, বাট সে তাকেই চড় মেরে দেয়। জেসি চাকু নিয়ে নিজের ড্রেসটা ছিঁড়ে এবং উঠে এসে ফুল স্টাইলে লোকটিকে লাথ মেরে ফেলে দেয়। লোকটি বোতল দিয়ে তাকে মারতে যাচ্ছিল কি মুসু এসে তার মুখে কোট ফেলে আরেকটি কিক মারে। জেসি তাকে দেখতে থাকে। মুসু লোকটিকে বলে, এটা আমার ফিয়ন্সে। লোকটি তাকে সরি করে। মুসু জেসিকে কোলে তুলে নিয়ে বাড়িতে আসে আর তার চোটে মেডিসিন লাগিয়ে দেয় আর বলে, এরকম ডেঞ্জারাস জায়গায় একা কখনো যাবে না। সে তাকে বাঁচানোর জন্য থ্যাঙ্কস করে। পরের দিন ক্লায়েন্টের নিউজটা পাবলিক হয়ে যায়। তখন মা মুসুকে কল করে বলে, তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে? যে তুমি থাকতে জিসিকে কেউ বিরক্ত করছে? সে বলে, না মা, আমাদের সব কিছু ঠিক আছে। ইনফ্যাক্ট আমরা তো এখন একসাথেই থাকি। তোমার বিশ্বাস না হলে তুমি এসে দেখে যাও। পরের দিন লাগেজ নিয়ে জিসির বাড়িতে সে চলে আসে। জিসি তো পুরোই শকড এবং বলে, কন্ট্যাক্টে শুধুমাত্র ডেট ছাড়া তো কিছুই ছিল না। সে বলে, ডেটের মধ্যে একসাথে থাকাটাও হয়। মা আসছে, তাই প্লিজ উনি না যাওয়ার অবধি টলারেট করো। তারপর সে জিসির ঘরে জিওলজির বই দেখে ভাবে, এ আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করছে। কত চালাক। জেসি এসে বইটা কেড়ে নিয়ে বলে, আমার জিনিসে হাত দিবে না। বলতে বলতে তার ক্লোজ চলে আসে। তখন মাও চলে আসে আর বলে, সরি, দরজা খোলা ছিল তাই চলে এসেছি। আমি কয়েকদিন এখানে থাকবো বলে পুরো বাড়িটা দেখতে লাগে। রাতের বেলায় মায়ের জন্য এদের এক ঘরেই থাকতে হয়। জেসি বলে, তুমি মেঝেতে শুয়ে পড়ো, বাট মুসু জোর করে তার পাশেই শুয়ে পড়ে আর বলে, নিচে আমি কি করে শুব? না আছে গদি আর না আছে চাদর, তাছাড়া আমার ঠান্ডা লাগছে। জেসি মধ্যেখানে পুতুল রেখে দেয়। মুসু বলে, তুমি কি ভয় পাচ্ছ যে আমি না তোমার সাথে কিছু করে দিই? সে বলে, আমি ভয় পাই না, কিন্তু তবুও এটা সেফটির জন্য। সকালে ঘুম থেকে উঠে দেখা যায় এইভাবে এরা ঘুমাচ্ছে। মুসু বলে, দেখো তুমি নিজেই কি করছো। এতে জেসি লজ্জা পেয়ে বলে, সরি, আমার আসলে একা শোয়া অভ্যাস বলে ওয়াশরুমে চলে যায়। এরপর অফিসে মুসুর আঙ্কেল বাকি শেয়ার হোল্ডারদের নিজের দিকে করছিল, কারণ মুসু তিয়ান কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করে দিয়েছে। তাই বলে মুসু অনেক বড় অন্যায় করেছে, তাই ওকে সিওর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তখন মুসু ওখানে আসে আর সবাইকে এই বিষয়ে এক্সপ্লেন করে যে কেন সে তিয়ান কোম্পানির সাথে ডিল ক্যান্সেল করেছে। আসলে এটা হলো সেই কোম্পানি যার ক্লায়েন্ট জেসির সাথে অসভ্যতামি করেছিল। এটা শুনে সমস্ত শেয়ার হোল্ডাররা মুসুর ডিসিশনে রেসপেক্ট করে আর আঙ্কেলের তাকে সিও পদ থেকে সরানোর প্ল্যানটাও ফ্লপ হয়ে যায়। বাড়িতে এসে মুসু জেসিকে বলে, তুমি ওই কিসের জন্য আমাকে অ্যাভয়েড করছো তাই না?
দেখো আমি চাই না ওই কারণে আমাদের কন্ট্রাক্ট রিলেশনশিপ খারাপ হোক। সে বলে হ্যাঁ আমিও এটাই ভাবছিলাম, সামান্য একটা কিসই তো ছিল, যেটা ভুলবশত হয়েছে বলে নিজের রুমে চলে যায়। আর মুসু সোফাতেই শুয়ে পড়ে। পরের দিন সকালে জিসি ঘুম থেকে উঠে দেখে টেবিলে ব্রেকফাস্ট আছে, আর তার সাথে মুসুর মায়ের একটা নোট যে আমি আর তোমাদেরকে ডিস্টার্ব করব না, তোমরা দুজন এনজয় করো। তখন জিসি দেখে মুসুর জুতো ব্যাগ কিছুই নেই, মানে মা ছেলে দুজনাই চলে গেছে। অফিসে মুসু লিনকে বলে জিসি আমাকে ভালোবাসে কিনা তা বুঝবো কি করে। সে বলে আমি একটা ভালো প্ল্যান বানিয়েছি বলে তার জন্য ভাড়া করে গার্লফ্রেন্ড নিয়ে আসে, আর আজ রাতের ইভেন্টে এর সাথেই যেতে বলে। অন্যদিকে জিসির কাছে খবর চলে যায় যে মুসু ইভেন্টে অন্য কোনো মেয়ের সাথে গেছে। এতে সে জেলাসিতে এসে ওখানে চলে আসে, বাট ভিআইপি কার্ড না থাকার জন্য গার্ড তাকে ভিতরে যেতে দেয় না। মুসু তাকে দেখতে পেয়ে যায়, তাই বলে তুমি এখানে কি করছো? সে বলে আমি এই সামনেই শ্যুট করতে এসেছিলাম, তাই এটা কোইন্সিডেন্ট। লিন ওই ভাড়া করা মেয়েটিকে ইশারা করলে সে এসে মুসুর হাত ধরে নেয়। এটা দেখে জিসি বলে তোমরা এনজয় করো, আমি আসছি বলে ওখান থেকে চলে যায়। মুসু তার পিছনে যেতে চাই তো লিন তাকে আটকিয়ে দেয়, এটা বলে যে তুমি যেও না, দেখবে ও এক্ষুনি তোমার কাছে চলে আসবে। এদিকে জিসি ভাবে ও আমাকে মানাতে আসছে না কেন, এবং সে রেগে যায়। পরের দিন মুসু লিনের উপরে রাগ করে যে তোমার জন্য এখন নিউজে আমার নাম অন্য কোনো মেয়ের সাথে জুড়ে যাচ্ছে, আর আমি নাকি সুজিংকে চিট করছি। তোমার জন্য আমার মাও আমার উপরে রেগে আছে, এবার তুমি সব প্রবলেম সলভ করো। তো ওদিকে জিসি নিউজ দেখেও কাম ডাউন ছিল এবং সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তখন তার কোওয়ার্কার তার উপরে হিংসা করে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে দেয়, যাকে মুসু এসে ফুল স্টাইলে বাঁচায় আর মেয়েটিকে ওয়ার্নিং দেয় যে কখনো যদি কেউ আমার ফিয়ন্সেকে কষ্ট দেয় তাহলে আমি তার কেরিয়ার নষ্ট করে দেব। তারপর জিসিকে বাড়িতে নিয়ে আনে, তার চোটে মলম লাগায়। জিসি বলে কাল তুমি ইভেন্টে অন্য মেয়েকে নিয়ে গেছিলে, এটা আগে বললে সুবিধা হতো, এতে আমার কোনো প্রবলেম নেই। মুসু স্মাইল করে আর বলে এরকম আর কখনো হবে না, আসলে লিন ফিমেল পার্টনারকে অ্যারেঞ্জ করেছিল, এতে আমার কোনো দোষ নেই। এটা শুনে জিসির মনটাও খুশি হয়ে যায়। এরপর এরা একসাথে ডিনার করে, যেখানে জিসি খুবই ড্রিঙ্ক করে ফেলে। মুসু তাকে ঘরে নিয়ে এনে বলে নেক্সট টাইম এইভাবে ড্রিঙ্ক করো না। সে তার টাই ধরে টানে, দুজনেই পড়ে যায়। তারপর বলে তোমার ড্রিঙ্কেই কিছু প্রবলেম ছিল, আমি আগেও ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করেছি, এমনটি কখনো হয়নি। সে বলে কোন ফ্রেন্ড? সে বলে যাদের সাথে আমি মাউন্টে রিসার্চ করতে যাই। সে বলে তুমি উল্টাপাল্টা বকছো। সে আবারও তাকে টেনে বলে এখন আমি সত্যি বলছি, আমার আসল নাম জিসি, সুজিং না। যা শুনে মুসু তো পুরোই শকড। তখনই জিসি নিজের জ্ঞানে ফিরে আসে আর তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিতে লাগে। মুসু এসে তাকে থামায় যে এখন ভিজলে তোমার ঠান্ডা লেগে যাবে। সে বলে আমি মনে হয় তোমাকে লাইক করতে লেগেছি, বলেই তাকে কিস করে দেয়। পরের দিন জিসি ঘুম থেকে উঠে এসে দেখে মুসু ব্রেকফাস্ট করে দিয়ে গেছে, এতে সে খুবই খুশি হয়। এদিকে মুসু সুজিংয়ের সমস্ত ডিটেলস চেক করে আর লিনকে বলে তুমি যদি কাউকে লাইক করো তাহলে তুমি কি তার থেকে কোনো সিক্রেট লুকাবে? সে বলে একদমই না। মুসু বলে তুমি সুজিংয়ের ব্যাপারে সব ডিটেলস জোগাড় করো, ওর সমস্ত রিলেটিভ এবং কোনো ভাই বোন আছে কিনা সব কিছুই। এরপর জিসি একটা হর্স রাইডিংয়ে যায়, কারণ তার ওখানে শুটিং ছিল, যেখানে মুসুও চলে আসে আর তার কাছে এসে বলে তুমি তো আগে হর্সে ভয় পেতে, তাহলে এখন কি করে এলে? সে বলে তোমার আসার আগেই আমি হর্স রাইডিং শিখেছি। সে বলে তাছাড়া আমি শুনেছি আমাদের যারা ফ্যামিলি, ফ্রেন্ডস এবং পার্টনার হয় তাদের সাথে কখনো চিট করা উচিত না বা তাদের মিথ্যা কথা বলা উচিত না। সে বলে আমি বুঝতে পারছি না তুমি এটা কেন বলছো। তখন মুসুর কাছে অফিস থেকে কল আসে, তাই তাকে চলে যেতে হয়। লিন তাকে জানায় সুজিংয়ের একটা টুইন সিস্টার আছে যার নাম হলো জিসি। সে একজন জিওলজিস্ট যার সাথে তুমি অনেক দিন ধরে দেখা করতে চাইছিলে, আর আজকাল তুমি যার সাথে ঘুরছো সে সুজিং না বরং জিসি। যা শুনে মুসুভাবে ড্রাঙ্ক হয়ে জিসি বলছিল আমি সুজিং না বরং জিসি। এদিকে জিসি মুসুর বলা কথাগুলো ভাবছিল এবং ফ্যাংকে বলে আমার মুসুকে সত্যিটা বলে দেওয়া উচিত। ফ্যাং বলে একদমই না, কারণ মুসু একদমই মিথ্যা শুনতে পছন্দ করে না, আর ও যদি জানতে পারে তুমি ওর সাথে চিট করছো তাহলে সুজিংয়ের কেরিয়ার খারাপ হবে। সে বলে না, আমি ওকে সত্যিটা বলবো, ও
ও তো আমাকে ক্ষমাও করে দিতে পারে। সে বলে, তুমি একটু কাম ডাউন হও। ও কি তোমাকে ওর ফিলিংসের কথা বলেছে তোমাকে? আমি জানি তুমি ওকে লাইক করতে লেগেছো, তাই ওকে বিশ্বাস করছো, কিন্তু বাস্তবে উল্টোটাও হতে পারে। এতে সুজিংয়ের সমস্ত পরিশ্রম ওয়েস্ট হবে। এটা শুনে জিসি চুপ হয়ে যায়, কিন্তু পরেও সে ফ্যাংকে বলে এবার আমি ওকে সত্যিটা বলেই দেব। এবং সে রাতে মুসুকে ডিনারে ইনভাইট করে। রাতে মুসু ভালোভাবে রেডি হয়ে জিসির আসার জন্য ওয়েট করে এবং সে খুবই খুশি ছিল। তো ওদিকে জিসি বাড়িতে ড্রেস চুজ করতে গিয়ে সুজিংয়ের ডায়েরি দেখতে পায়, যা পড়ে সে জানতে পারে সুজিং মুসুকে লাইক করে। এতে সে চিন্তায় পড়ে যায়, আমি এখন কি করব। তো ওদিকে মুসু ওয়েট করতে থাকে, বাট জিসি আসে না। পরের দিন জিসি শ্যুট করে বেড়ায়, তো ওখানে মুসু দাঁড়িয়েছিল। তারা কারে যায়। মুসু বলে, তুমি কাল আসনি কেন? সে বলে, আমার অনেক কাজ ছিল। সে বলে, মিথ্যা কথা বলো না, আমি শুধু সত্যিটা জানতে চাই। ফ্যাংয়ের কাছ থেকে আমি শুনেছি যে তুমি কাল রেডি হয়েছিলে, কিন্তু বাড়ি থেকে বেড়াওনি। সে বলে, তুমি শুধুমাত্র আমার কন্ট্রাক্ট বয়ফ্রেন্ড হও, তাহলে আমার লাইফে ইন্টারফেয়ার কেন করো? বলে তাকে গাড়ি থামাতে বলে আর ওখান থেকে চলে যায়। এরপর শুটিং স্পটের গ্যারেজে ফ্যাংকে বলে, মুসু আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে, আমি আর ওর সাথে কোঅপারেট করতে পারছি না। ওদিক থেকে তার কো অ্যাক্ট্রেস তার বলা সমস্ত কথাগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, যা দেখে জেসি চিন্তায় পড়ে যায়। এদিকে মুসুও নিউজটা দেখে। সে জেসিকে মেসেজ করে বলে, যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে আমাকে বলতে পারো। বাট জেসি তার মেসেজ ইগনোর করে সুজিংয়ের ডায়েরিটা পড়তে থাকে। পরের দিন রিপোর্টারের জন্য জেসি কোথাও বেরোতে পারছিল না, তাই সে প্রেস কনফারেন্স করে, যেখানে সে তাদের কড়াভাবে জবাব দিচ্ছিল যে আমি একজন অ্যাক্ট্রেস, আমার পার্সোনাল লাইফ জানার আপনাদের কোনো অধিকার নেই। তারা কোশ্চেন করে আপনার এবং মুসুর রিলেশন কি ফেক? বেচারি জেসি কিছু বলতে পারছিল না। তখন ওখানে মুসু এসে বলে, না, আমাদের রিলেশন ফেক নয়, বরং রিয়েল। তারা বলে, প্রমাণ কোথায়? এতে সে জেসিকে কিস করে দেয়। তারা বলে, তাহলে ওই ভিডিও? সে বলে, আসলে পাবলিককে জানানো হয়নি আমরা একটা রিয়েলিটি শোতে আসছি, আপনারা আমাদের খুব তাড়াতাড়ি রিয়েলিটি শোতে দেখতে পাবেন। এটা শুনে জিসি তো শকড হয়ে যায়। পরের দিনই রিয়েলিটি শো এর শুটিং শুরু হয়, যেখানে দুজনকে আলাদা আলাদা বসিয়ে একে অপরের ব্যাপারে কোশ্চেন করা হয়, আর দুজনা একদম ঠিকঠাক উত্তর দেয়, কারণ এতদিন ধরে থাকতে থাকতে দুজনা দুজনের ব্যাপারে অনেক কিছু জেনে গেছিল। শ্যুটের পর মুসু ডিরেক্টরকে বলে নেক্সট রাউন্ডের শুটিং যেন একসাথে নেওয়া হয়। তো ওদিকে জিসি বলে নেক্সট রাউন্ডের শুটিং যেন একসাথে না নেওয়া হয়, এরকমই যেন হয়, কারণ একসাথে করলে ওটাকে খুব ফেক মনে হবে। ডিরেক্টর কনফিউজিং হাসি হেসে দুজনকেই হ্যাঁ করে। নেক্সট রাউন্ডে দুজনকে একসাথেই কোনো অ্যাক্টিভিটি করতে হবে। এখানে জেসি ভাবে, আমি জেনেই ছাড়বো আমার বোন যাকে ভালোবাসে সে মুসু কিনা, তাই তাকে ট্যান্ট লাগাতে বলে। তো মুসু খুব ভালোভাবে ট্যান্ট লাগায়। এটা দেখে জেসি ডায়েরিতে লেখার কথা মনে করে যে সুজিং বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে ট্যান্ট লাগানো শিখিয়েছিল। এতে সুজিংয়ের মনে হয় সুজিং মুসুকে লাইক করে এবং রেগে গিয়ে চলে যায়। মুসু তার পিছনে যায় এবং বলে, আমি জানতে চাই তোমার মনে কি চলছে। বাট সে কিছু বলে না। মুসু জলের পাথর ফেলছিল, তার স্কিল দেখে জেসি আবারও ডায়েরির কথা মনে করে যে সুজিং বলছিল, আমি আমার বয়ফ্রেন্ডকে জলে পাথর ফেলা শিখিয়েছিলাম। তাই সে মুসুকে জিজ্ঞাসা করে, তুমি এই স্কিল কোথা থেকে শিখেছ? সে বলে, আমি ছোটবেলা থেকেই এটা জানতাম। যা শুনি জেসি ভাবে তার মানে সুজিং একে লাইক করে না, ও অন্য কাউরির কথা বলছে, এবং সে প্রচণ্ড খুশি হয়ে যায়। এরপর এদের নেক্সট রাউন্ডের শুটিং একটি অনাথ আশ্রমে ছিল, যেখানে দুজনা বাচ্চাদের সাথে খেলে খুবই এনজয় করে। তখন ওখানে আশ্রমের টিচার আসে, যে মুসুকে দেখেই রেগে যায় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। যাওয়ার সময় জেসি বলে, উনি কে ছিলেন আর তোমার সাথে ওরকম ব্যবহার কেন করলেন? বাট মুসু কিছু না বলেই তাকে নিয়ে চলে যায়। এরপর জেসি মুসুর মায়ের কাছে এসে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে। তো উনি বলেন, আমরা যখন মুসুকে অ্যাডপ্ট করেছিলাম তার আগেই অনাথ আশ্রমে কিছু হয়েছিল, যার কারণে ও সবসময়তেই আপসেট থাকে। আর আমি শিওর যে মুসু এই ব্যাপারে তোমাকে নিজেই বলবে। আমি চাই তুমি মুসুর সাথে সারা জীবন থাকো,
ও মন থেকে খুব ভালো। এরপর জিসি মুসুর কাছে এসে বলে, তুমি আজকাল আপসেট আছো, তাই তোমার সাথে টাইম স্পেন্ড করতে এলাম। এরপর মুসু বলে, তুমি জানতে চাও যে ওই অনাথ আশ্রমের আন্টি আমার উপরে চিল্লালো কেন? আসলে আমি যখন ছোট ছিলাম, যখন আমি অনাথ আশ্রমে থাকতাম, তখন ইনার হাজবেন্ড আমাদেরকে খুব কেয়ার করতেন আর আমি উনার খুব প্রিয় ছিলাম। উনি একদিন আমাকে মাউন্টেনে নিয়ে যান, যেখানে উনি পা স্লিপ করে খাদে পড়ে যায় এবং মারা যায়। এতে আন্টি সু খুবই দুঃখী হয়ে যান আর আমার উপরে রেগে গেছিলেন যে আমার জন্যই ওনার হাজবেন্ড মারা গেছে। কিন্তু আমার মধ্যে এতটাও সাহস ছিল না যে আমি ওনাকে সরি করতে পারি। এই জন্য উনি আজও আমার উপরে রেগে আছেন। জেসি বলে, তুমি আপসেট হও না, তোমার অতীত ভুলে ভবিষ্যতের পথে হাঁটা উচিত। তোমার আঙ্কেলও এটাই চাইবেন যে তুমি ভালো জীবন কাটাও। যা শুনে মুসু খুশি হয়। এরপর জেসি ওই অনাথ আশ্রমে যায় আন্টি সুয়ের সাথে কথা বলতে, আর তাকে মুসুর সাথে কথা বলার জন্য মানিয়ে নেয় যে প্লিজ আপনি ওর সাথে দেখা করুন, ও এখনও অতীতের কথা ভেবে আপসেট থাকে। এরপর জেসি মুসুকে রেস্টুরেন্টে দেখা করার বাহানায় আন্টি সুকে পাঠিয়ে দেয়, যাকে দেখে মুসু তো নার্ভাস হয়ে যায় এবং সব কিছুর জন্য সরি করে। আন্টি বলে, আমি আর তোমাকে ব্লেম করি না, আমি জানি তোমার কোনো দোষ ছিল না, শুধু আমি রিয়েলিটি থেকে দূরে থাকতে চাইছিলাম, তাই হয়তো তোমার উপরে দোষ দিয়েছি। আর আমি জানি তুমি এই আশ্রমের জন্য কত কিছুই না করেছো। মুসু খুশি হয়ে যায় যে আন্টি তার উপরে রেগে নেই। বাইরে আসতেই জেসি কার্টুন সেজে এসে তাকে খুশি করার চেষ্টা করে, কারণ তার মনে হয় মুসু তার উপরে রেগে আছে, যেটা মুসু বুঝে যায়। তাই বলে, আমি তোমার উপরে রেগে নেই, কারণ তোমার জন্য আমার মনের ভিতরের বোঝা নামলো। যা শুনে জেসি তো খুশি হয়ে যায় এবং তাকে একটা জায়গাতে নিয়ে আসে আর খুবই ভয় পেতে পেতে বলে, আমি সুজিং না, আমার আসল নাম হলো জিসি। সুজিং আমার ছোট বোন। আমি জানি তুমি মিথ্যা বলা পছন্দ করো না, কিন্তু আমি অন্যায় করেছি, তাই আমাকে ক্ষমা করে দাও। মুসু এগুলো শুনেও কোনো রিয়্যাক্ট করে না আর বলে, আমি আগে থেকেই জানতাম, শুধু তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আর তার কানের কাছে গিয়ে তার নাম ধরে ডাকে। জেসি বলে, আমি কবে থেকে এই নামটা তোমার মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করেছিলাম, এবং দুজনা কিস করে। এদিকে লিন এবং মুসুর বোন সুইয়ের লাভ স্টোরি দেখানো হয়, মানে এরা একে অপরকে পছন্দ করত আর এখন তারা রিলেশনশিপে আছে। তারপর মুসু এবং জেসিকে লাভিডাবি কাপেলের মতন দেখা যায়, এরা দুজনা একসাথেই থাকে। এরপর দেখা যায় মুসুর কোম্পানিতে প্রবলেম চলছে, কারণ তার আঙ্কেল কোনো ইললিগাল কাজ করছে। সে মাউন্টেনের রিসার্চ করতে চায়। মুসু বলে, মাউন্টেনে কোনো মিনারেলস নেই, তাই আমরা ওখানে রিসার্চ করতে যাব না। আঙ্কেল বলে, দেখলে ওখানে সত্যি কোনো প্রফিট হবে না, তাই আমরা ওখানে যাব না বলে চলে যায়। কি জিসিএসএ বলে, মিনারেলস নাই মানে? আমি তো রিসার্চ করেছিলাম, ওখানে মিনারেলস আছে। এতে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। জিসি চুপচাপ বাইরে চলে যায়। আমরা তখন দেখি আঙ্কেল বাইরে থেকে এগুলো শুনছিল। এরপরও জিসি রেগেছিল, তাই মুসু তাকে বোঝায় যে ওই দিন ওখানে আঙ্কেল আমাদের কথা শুনছিল, তাই আমি মিথ্যা বলেছি। আজকেই আমি মাউন্টেনে যাব রিসার্চ করতে। জিসিও তার সাথে যেতে চাই, বাট মুসু তার ম্যানেজারকে স্ট্রিক্টলি বারণ করে দিয়েছিল জিসিকে চোখে চোখে রাখতে আর তাকে যেন বাইরে না যেতে দেয়। মুসু মেসেজ করে জানিয়ে দেয় যে আমি তোমাকে প্রমিস করছি, আমি স্যাম্পল নিয়েই আসবো। বাট তারপরও জিসি মাউন্টেনে চলেই যায় আর তাকে খুঁজতে লাগে আর ভাবে ও কি করে এরকম রিস্কি জায়গাতে একা একা চলে এলো। এরপর অনেক খোঁজাখুঁজির পর এরা দুজন দুজনকে পেয়ে যায়। মুসু শকড হয়ে গিয়ে বলে, আমি বলেছিলাম না বাড়িতে থাকতে, আর এই দেখো আমি স্যাম্পল নিয়ে এসেছি। বাট জিসি তো তাকে হাঁক করে কাঁদতে লাগে। সে বলে, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। এদিকে এরা চিন্তা করছিল, তখন মুসু জিসিকে বাড়িতে নিয়ে এলে সুতো দাদাকে দেখে কাঁদতেই লাগে আর লিনকে হাঁক করে নেয়। লিন তাকে শান্ত করতে লাগে। মুসু বলে, তোমাদের দুজনের মধ্যে আবার কী চলছে? জিসি বলে, তোমরা কথা বলো, আর ফ্যাং আর তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বাইরে চলে যায়। এদিকে সাও মুসুকে বলে দেয়, আমি আর লিন ডেট করছি। মুসু তো বিশ্বাসই করতে পারে না, তাই বলে, তোমরা দুজন আমার সাথে মজা করছো তাই না? সু বলে না, এবং লিনকে কিস করে দিয়ে বলে, এই দেখো আমরা সত্যি ডেট করছি। আর সিস্টার ইনলও এই ব্যাপারে জানে, আর মাও এই ব্যাপারে এগ্রি আছে। সে বলে, আচ্ছা সবাই জানতো, শুধু আমি বাদে। তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদের রিলেশনশিপ অ্যাকসেপ্ট করব না? হ্যাঁ, এটা আমার জন্য কঠিন, কারণ একদিকে আমার নিজের বোন
তো আর একদিকে আমার নিজের বেস্ট ফ্রেন্ড লিন বলে, দেখো আমি তোমার বোনকে সত্যিই ভালোবাসি, আর এই নিয়ে আমি একদম সিরিয়াস। প্রথমে তো মুসু অ্যাক্টিং করে, তারপর এদের রিলেশনের জন্য মেনেই নেয়, আর এরাও খুবই খুশি হয়ে যায়। এরপর মুসু জেসিকে পাবলিকের সামনে তার আসল নাম ধরে ডাকে। জেসি এটা করতে বারণ করে যে যতদিন না সুজিং আসছে ততদিন আমাদেরকে মিথ্যা বলতেই হবে, এবং তারা মায়ের চিন্তাও করে যে মা সত্যিটা জানতে পারলে কি হবে। এরা ডিসাইড করে তারা মাকে সত্যিটা বলে দিবে। এরপর এরা মায়ের কাছে এসে সমস্ত সত্যিটা বলে যে সে সুজিং নয় বরং তার দিদি জিসি। যা শুনে মা এবং সাও প্রচণ্ড শকড হয়। সাও তো কাঁদতে কাঁদতে বলে, সবাই জানতো শুধু আমি বাদে, বলে ওখান থেকে চলে যায়। আর মা তখনই অজ্ঞান হয়ে যায়। এতে মুসু এবং জিসি ভয়ে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে কল করতে যাচ্ছিল, বাট তখনই মা উঠে বলে, তোমরা ভয় পেয়ে গেছো তাই না? আমি তো মজা করছিলাম, আসলে আমি এটা আগে থেকেই জানতাম। তারা বলে, আপনাকে কে বলল? সে বলে, একদিন জিসির বাবা এসেছিল, সেই তাকে সত্যিটা বলে দিয়ে গেছে। আমি ওয়েট করছিলাম যে কবে তোমরা নিজে থেকেই এই সত্যিটা বলবে। আমি তোমাদের ওপর একদম রেগে নেই, বাট এখন আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করো। বাইরে সু এখনও চিল্লাচিল্লি করছিল যে ওরা কি করে আমাকে মিথ্যা বলতে পারে যে আমার সিস্টার ইনল সুজিং না বরং জিসি, যার কথাগুলো আঙ্কেল রেকর্ড করে নেয়। পরের দিন সবাই সুকে মানাতে রেস্টুরেন্টে নিয়ে আনে। জিসি তাকে সরি করে, এতেও সে মানছিল না। মুসু বলে, দেখো তুমি যতই নাটক করো না কেন, জেসি তোমার সিস্টার ইনল হবে, আর আমি ওকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। এটা শুনে জেসি তো খুবই খুশি হয়ে যায়। এরপর সে জেসিকে ম্যারেজ প্রপোজাল দেয়, তো জেসিও হ্যাঁ করে দেয়। কিন্তু এরপরই তার নিউজ টিভিতে দেখানো হয় যে এখন যেই মেয়েটি সুজিং সেজে রোলে করছে সে আসলে তার দিদি জেসি। এটা দেখে জেসি একদমই হোপলেস হয়ে যায়, আর তখনই সুজিং ফিরে আসে। যা দেখে জেসি তো রিল্যাক্স হয়। এরপর সুজিং বলে যে আমি খুবই ডিপ্রেসড হয়ে গেছিলাম, তাই আফ্রিকাতে চলে গেছিলাম, আর ওখানে থাকতে থাকতে সময় কি করে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। কিন্তু যেই নিউজটা দেখলাম সঙ্গে সঙ্গে এখানে চলে এলাম। আমার জন্য দিদি তোমাকে কত না সহ্য করতে হয়েছে। সে বলে, নো প্রবলেম, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। অন্যদিকে মুসু নিউজটা দেখতে পায়, তারপর জানতে পারে সুজিং এবং জিসি দুজনেই প্রেস কনফারেন্স রেখেছে। তো এদিকে নিউজের জন্য মুসুর কোম্পানির শেয়ার কমে যাচ্ছিল, তাই মুসু প্রেস কনফারেন্সে এসে বলে দেয়, আমি সুজিং সেজে আপনাদেরকে ধোকা দিয়েছি, এইসবে মুসুর কোনো হাত নেই, ও এই ব্যাপারে জানতো না। এরপর মুসু এখানে পৌঁছায়, তো ততক্ষণে প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছিল। সে বাড়িতে এসে দেখে জিসির লেটার, যেখানে লেখা ছিল, তুমি যতক্ষণে লেটারটা দেখবে ততক্ষণে আমি এখান থেকে অনেক দূরে চলে গেছি, যেখানে কোনো সিগন্যাল থাকবে না। আসলে আমার প্রফেসর বলেছিল এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমাকে তখনই বেরোতে হয়, বা বলতে পারো এটা আমার জন্য বাহানা ছিল। আমি এই ডিসিশন খুব ভাবনা চিন্তা করে নিয়েছি। আমরা দুজন কখনোই একসাথে হতে পারবো না, কারণ আমি তোমার সাথে থাকলে তোমার কোম্পানিতে প্রবলেম হবে। আমি তোমাকে শেষ হতে দেখতে পারি না, তাই আমি আমাদের রিলেশন এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, তুমি আমার জীবনটা খুব সুন্দর বানিয়ে দিয়েছিলে। এইভাবে 1 বছর পার হয়ে যায়। এরপর লিন এবং সুয়ের বিয়ে হয়। এটা দেখে মুসু জিসির কথাই মনে পড়ে। অন্যদিকে জিসি বিদেশে রিসার্চে বিজি থাকে আর মুসুকে খুব মিস করে। একদিন তাদের কলেজে বাইরে থেকে স্পিচ দিতে কেউ আসছিল, যে অন্য কেউ নয় বরং মুসু ছিল। এটা দেখে জিসি তো সারপ্রাইজড হয়। ইভেন্ট শেষ হতেই সে ওখান থেকে পালাতে লাগে। মুসু তাকে ডাকে, তো জিসি বলে, তুমি এখানে কেন? তখনই দুজনের কাছে কল আসে। আসলে প্রফেসর এদেরকে ডেকেছেন, আর জিসিকে বলে, মিস্টার মুসু আমাদের সাথে প্রজেক্ট করবেন, যেটা আমি তোমাকে হ্যান্ডেল করতে দিচ্ছি। এতে জিসি না করতে পারে না। এইভাবে একসাথে থাকতে থাকতে মুসু তাকে মানাতে লাগে আর বলে, আমি এখন আর কোম্পানির সিইও নেই, আমি এই পজিশন লিনকে দিয়ে দিয়েছি। এখন ও আর সাও মিলে কোম্পানি সামলাচ্ছে, তাই আমার কোম্পানির সাথে কোনো কানেকশনই নেই। আমি এখন তোমার আসল পরিচয়ের সাথে বিয়ে করতে চাই, এবং তাকে আবারও প্রপোজ করে। তো জিসি ইমোশনাল হয়ে গিয়ে তাকে কিস করে দেয়। এরপর জিসির ডক্টরেট কোর্স কমপ্লিট হয়। এরপর দুজনা নিজেদের দেশে ফিরে আসে এবং মিডিয়ার সামনে গ্র্যান্ড ওয়েডিং রাখে। এখানে এদের দুজনকে খুবই খুশি দেখাচ্ছিল। আর এরকম একটি বিউটিফুল এবং রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।
সো বন্ধুরা, আমি আশা করব তোমাদের এই ড্রামাটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।